যে একজন সত্যিকার মা ভক্ত সন্তানের কাছে তার মায়ের যেরকম মায়ের ইজ্জতের যতটুকু মূল্য, একজন সুসন্তানের কাছে তার প্রকৃত বাবার প্রতি শ্রদ্ধা প্রদর্শনকারী সুসন্তানের কাছে তার বাবার ইজ্জতের যতটুকু মূল্য, একজন সত্যিকার আশিকে রাসূল উম্মতের কাছে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের মূল্য তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। সুতরাং সেই রাসূলকে নিয়ে যখন কেউ কটাক্ষ করে, কটূক্তি করে, সেই রাসূলের ইজ্জতের চাদর নিয়ে যখন কোন কুলাঙ্গার টানা হেঁচড়া করে, তখন মুসলমানদের বিচার ব্যবস্থার শাসনকর্তার দায়িত্ব আর কর্তব্য ছিল ওই কুলাঙ্গারের হাত থেকে আমার পয়গম্বর মুহাম্মদ আরবীর ইজ্জতের চাদরকে হেফাজত করা। তোমাদের ব্যর্থতার কারণে আশিকে রাসূল উম্মতেরা ওই কুলাঙ্গারদেরকে খতম করার দায়িত্ব পালন করেছে। এখন তোমরা এসেছো তাদের বিচার করতে। তাওহীদি জনতা জানতে চায়, নবীর ইজ্জতের উপর হস্তক্ষেপ করার সময় তুমি কোন বাল ফেলেছিলে? দুঃখিত, কথাটা বলতে বাধ্য হলাম আমরা। কাজে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আমাদের জনপদে আমার নবীর ইজ্জতের উপর হস্তক্ষেপকারী আর কোন কুলাঙ্গারের চেহারা দেখতে চাই না। আমরা দেশে বসবাসকারী নাগরিক হিসেবে শাসকদের কাছে আমাদের দাবি, বিচার ব্যবস্থার কাছে আমাদের দাবি, বিচার ব্যবস্থা কায়েম হয়েছে মানুষের জানমালের এবং ইজ্জতের নিরাপত্তা দেওয়ার জন্য। আমার কাছে আমার মায়ের ইজ্জতের মূল্য আমার ব্যক্তির ইজ্জতের চেয়ে বেশি। আমার কাছে আমার বাবার ইজ্জতের মূল্য আমার ব্যক্তিগত ইজ্জতের চেয়ে অনেক বেশি। আমার রাসূলের ইজ্জতের মূল্য আমাদের পুরো উম্মতের প্রত্যেক ব্যক্তির ইজ্জতের চেয়েও বেশি। সুতরাং যখন আমার রাসূলের ইজ্জতের উপর কোন কুলাঙ্গার হস্তক্ষেপ করে, সেই কুলাঙ্গারদেরকে যদি আপনারা সামাল দিতে ব্যর্থ হন, যদি তাদেরকে উপযুক্ত বিচার করতে ব্যর্থ হন, তাহলে তাদের ঘাতকদেরকে, তাদেরকে যারা খতম করবে, ওদের বিচার করবার কোনো অধিকার আপনাদের নাই। এখানে আবেগের বিষয়, আবেগের বিষয়ের জন্য আমরা বারবার একই কথা বলছি। আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপর আঘাত যেন কেউ করতে না পারে এমন আইন করেন, এমন আইন করেন। এই কথা নিয়ে আমরা 2013 সালে গিয়েছিলাম। এই কথা বলে আল্লামা আহমদ শফী শাইখুল ইসলাম উপাধিতে ভূষিত হয়েছিলেন। এই কথার জন্য শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীকে এদেশের 1000 বছরের ইতিহাসের স্বর্ণমানব হিসেবে ইতিহাস স্বীকৃতি দিবে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী চলে গেছেন আল্লাহর নবীর ইজ্জত এবং আব্রুর হেফাজতের জন্য। নবীর সাতেমে রাসূল, নবীর গুস্তাখ, নবীজির প্রতি কটাক্ষকারী ব্যক্তির জন্য সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইনের দাবি আমাদের ফিকে হয়ে যায়নি। আমরা এই দাবি থেকে চুল পরিমাণ সরে দাঁড়াইনি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই আইন তৈরি করা হোক। এই আইন যদি তৈরি করা হয়, তখন আর কোন আশিক রাসূলকে নিজের হাতে আইন তুলে নিতে হবে না। আর এই আইন না হওয়ার কারণে যেই পরিস্থিতি, এর ব্যর্থতার দায় আশিক রাসূল ওই উম্মতদের নয়, এই ব্যর্থতার দায় রাষ্ট্রের, এই ব্যর্থতার দায় সরকারের, এই ব্যর্থতার দায় বিচার ব্যবস্থার। মুহতারাম হাজিরিন, এটা আমার মূল আলোচনার বাইরে প্রসঙ্গক্রমে চলে এসেছে। এজন্য আমরা আমাদের কথাগুলো দ্ব্যর্থহীন ভাবে আমরা তুলে ধরলাম। আমরা আশা করব মুসলমানদের এই প্রাণের দাবি এটা এভাবেই অনন্তকাল পর্যন্ত আকাশে বাতাসে শুধুমাত্র এটা
প্রতিধ্বনি হয়ে ফিরবে তা নয়, বরং এই দাবি মুসলমানদের এই জমিনে কার্যকর হবে। যদি এই দাবি আদায় না হয়, এ দাবি যদি কার্যকর না হয়, তাহলে এদেশে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। মুসলিমদেরকে উস্কানি দেয়া হচ্ছে, উত্তেজিত করার জন্য আমার নবীকে গালি দেয়া হচ্ছে। আরশের অধিপতি আল্লাহ রাব্বুল ইজ্জাতের নামে এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো মুখে তোলা আমাদের পক্ষে সম্ভব না। প্রিয় ভাইরা, আমরা আজকের এই চাঁপাইনবাবগঞ্জের বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম থেকে ইন্টারিম গভর্নমেন্টের কাছে বিনীত আবেদন জানাতে চাই, আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না। ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করার, বিচার করার দায়িত্ব হাতে তুলে নিবে। এটা আমরা চাই না। এটা আমরা চাই না, আমরা চাই না। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে খাটো করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, অবমাননাকর শব্দ ব্যবহার করে, অশ্লীল শব্দ ব্যবহার করে, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি। সর্বোচ্চ শাস্তি তাদের জন্য বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে ব্লাসফেমি আইন করে চিল্লায় বলেন ঠিক কিনা? তা না হলে জনগণ যদি বিচার হাতে তুলে নেয়, এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব না। আমরা শান্তি চাই কি চাই না? আওয়াজ করে বলেন। আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে খাটো করে কবিতার নামে, গদ্যের নামে অশ্লীল শব্দ চয়নকে আমরা মেনে নিব? অশ্লীলতাকে আমরা মেনে নিব? কারণ আল্লাহর নবী আমার ঈমান, আমার নবী আমার ঈমান। নবীকে ভালোবাসা ঈমানের অংশ শুধু এতটুকু নয়, আমার নবীর ভালোবাসাটাই হচ্ছে ঈমান। চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর জন্য আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছি না নাই? রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসুন, থামুন। ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া নাফসি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ। আমরা আমাদের প্রিয় নবীর জন্য জীবন বিলিয়ে দিতে রাজি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা বিনীত আবেদন জানাই, দেশের পরিস্থিতি আরো নাজুক হওয়ার আগেই যারা এই সমস্ত অবমাননার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান জারি করতে হবে। আজকের এই বিশাল তাফসীরুল কোরআনের প্রোগ্রাম থেকে এই দাবি জানিয়ে আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে আলোচনা শুরু করছি। আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ।